আসসালামু আলাইকুম, রিহামস ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম। তো হঠাৎ করে আমি আর আমার ছেলে মিলে আমার বোনের বাসায় চলে যাই। আসলে এটা হঠাৎ করে একদম কোনো প্ল্যান ছিল না যাওয়ার। তো যাই হোক, আমরা যেতে শুরু করেছি আর দেখছি একটু টপ টপ করে বৃষ্টি পড়ছে। তো সাফা আবার আমাদেরকে ছাতা নিয়ে নিতে আসছিল। তো তারপরে এই যে উপরে চলে আসলাম। আর আমার বোন বলছিল ঘরে নতুন একটা জিনিস কিনেছি, দেখ গাজে। তো আমি আবার দেখছিলাম সেইটাই, এই যে সোফাটা আবার নতুন নিয়েছে, মাশাআল্লাহ ভালোই লাগছে। তো আমি একটু ঘুরছিলাম। আর আমার বোন রান্নাঘরে আমাদের জন্য রান্না করছিল। আর এখানে দুই পিচ্চি মিলে পড়াশোনা করছে, খেলাধুলা করছে। তো আমি আবার একটু রান্নাঘরে চলে আসলাম। আর এসে দেখি আমার বোন আমাদের জন্য পাস্তা রান্না করছে। পাস্তা রান্নার রেসিপিটা আমি আপনাদের সাথে এর আগের ভিডিওতে শেয়ার করেছি, সো ওইটা ডিটেলসে ভিডিও করলাম না। তারপরেই যে ও রান্নাঘরে মানে রান্না করছিল আর আমি একটু ভিডিও করছিলাম আর ওর সাথে গল্প করছিলাম। তো তারপরে এই তো রান্না করা হয়ে গেছে। ও বললো চল তাহলে এবার রুমে যাই। তো তারপর রুমে আসলাম। আমি বললাম ঠিক আছে, আমি সবাইকে মানে সার্ভ করে দিই, যদিও ওই রান্না করেছে। আর এখানে আমার পুচি আর আর সাফা সবাই মিলে বসে আছে। আর আমি ওদেরকে মানে পার্টিতে সব রেডি করে দিচ্ছিলাম। আর আমার পুচি আর তো বলছে না আমি রান্না করব, আমি নাড়াচাড়া করব। তো যাই হোক, এই তো এখানে বসে পড়েছি, সবাইকে আমি তুলে দিচ্ছি। আর সেই দিন আসলে আমরা অনেক গল্প করেছি, মানে ওর বিষয়ের কথা বলছিল, আমি অনেক কথা বলছিলাম। তো যাই হোক, এই তো তারপরে এই তো খাওয়া দাওয়া করে নিচ্ছি। আবার পাঁপড় নিয়ে আসছিলো আর আমি না পাঁপড় দিয়ে পাস্তা খাচ্ছিলাম। ওটার টেস্টটা মোটামুটি ভালোই লাগছিল। তো এই তো সস দিয়ে রান্না করেছে, বাট তারপরেও সবার সস লাগবে, ইভেন আমারও লাগবে। তো আমি এই তো এখন খাওয়া দাওয়া করছিলাম। এটা কিন্তু আসলে অনেক মজা হয়েছিল গাইস। তারপরে আবার বোন আবার মিষ্টি দিল, মিষ্টি খাচ্ছিলাম। আর এই মিষ্টিগুলো আমার পুচ্চি আরহামের যে কী পছন্দ হয়েছিল, মানে কি বলবো। আর খাওয়ার শেষে চা না হলে তো আসলে চলবেই না। তো এই তো আবার আমার আবার চায়ের সাথে চা না হলে চলেই না, যতই খাই না কেন। তো চা খেতে খেতে বিদায় নিয়ে নিলাম। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।